আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় মাদানী মুন্না ও প্রিয় মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা আবারও মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট উপস্থিত হয়েছি অনুষ্ঠান মাদানী কায়দা নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আমরা জানতে পারব কোরআনে পাক তিলাওয়াত শিক্ষার ফজিলত, দরুদ শরীফ পাঠ করার ফজিলত, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা, আর সাথে সাথে প্র্যাকটিক্যাল মাদানী মুন্নাদেরকে নিয়ে কোরআনে পাকের যে প্রাথমিক বিষয় ইনশাআল্লাহ বিভিন্ন পর্বে আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ আজকে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব মদের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আসুন মূল আলোচনা শুরু করার পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই জুমার দিন আসে আমাদের উচিত সেই দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। তো আসুন আমরা একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআনে পাক শিক্ষা দেওয়া এবং কোরআনে পাক অন্যকে শেখানো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। কোরআনে পাকের ফজিলত আসলেই অসংখ্য রয়েছে। আসুন আমরা একটি হাদিসে পাক শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। চিন্তা করে দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে কোরআনে পাককে নিজে শিখা এবং অন্যকে শিক্ষা দেওয়া। আর বিশেষ করে অবশ্যই নিজেদের যারা আওলাদ রয়েছে অর্থাৎ ছেলে সন্তান রয়েছে, প্রত্যেক ইসলামী ভাইদের উচিত নিজেদের সন্তানদেরকে কোরআনে পাক শিক্ষা দেওয়া। কোরআনে পাক যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা না দিই তাহলে তারা কোরআনে পাক পড়তে জানবে না। ফলে কোরআনে পাক যদি আমাদের সহি শুদ্ধভাবে আমরা পাঠ করতে না পারি তাহলে কোরআনে পাক যেহেতু নামাজের মধ্যে পাঠ করা ফরজ রয়েছে সেই ফরজ আদায় হবে না। আর নামাজের কিরাত, নামাজের কোরআনে পাক পাঠ করা যখন আপনার এই ফরজ আদায় হবে না তাহলে হয়তো নামাজও হবে না। তো সুতরাং আমাদের নামাজকে শুদ্ধ করার জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে কোরআনে পাককে সঠিকভাবে পাঠ করা শেখা উচিত এবং অন্যকে শেখানো উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা আলোচনা করব মদের বিষয় নিয়ে। ইনশাআল্লাহ আজকে আমরা এক আলিফ মদ কখন কখন করতে হবে সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদি আপনার নিকট মাদানী কায়দা থাকে, আপনার ঘরে যদি মাদানী কায়দা থাকে তাহলে আপনি আপনার মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকে নিয়ে আর এই মাদানী কায়দা নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ সবক নম্বর 7 মধ্যে আপনি এই মদের বিষয় পাবেন, পেজ নম্বর 14। আসুন আমরা শুরু করি।
প্রিয় মাদানী মুন্নারা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তা আসুন আমরা ইনশাল্লাহ এখন মদের বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা সবাই মনোযোগ সহকারে শুনে নিই। আজকে যে আমরা মদের বিষয়ে আলোচনা করছি, প্রথমে আমরা জেনে নিই মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি। মদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। যদি আলিফ জবরের বাম পাশে আসে, জবরের বাম পাশে যদি আলিফ আসে, তখন আমরা একালিফ টানবো। একালিফ মত করে পড়বো, আর মত মানে দীর্ঘ করে পড়া, টেনে পড়া। তো জবরের পরে যদি আলিফ আসে, তখন আমরা কি করে পড়বো? একালিফ টেনে পড়বো। আচ্ছা, তারপর ওয়াও কখন আসলে? পেশের পরে যদি ওয়াও সাকিন আসে, পেশের পরে জজম যুক্ত ওয়াও অথবা ওয়াও সাকিন, যেটাই বলি, জজম আর সাকিন একই কথা। তো পেশের পরে যদি জজম যুক্ত ওয়াও আসে, তখন আমরা একালিফ টেনে পাঠ করব। যেমন বা, ওয়াও, পেশ, বু। কিরকম হবে? মাশাআল্লাহ। আচ্ছা, তারপর যদি জেরের পরে ইয়া সাকিন আসে, অর্থাৎ জজম যুক্ত ইয়া আসে, তখন আমরা একালিফ টেনে পাঠ করব। যেমন বা, ইয়া, জের, বি। কি হবে? মাশাআল্লাহ। বুঝাচ্ছে সবার? আচ্ছা, সাথে সাথে ইনশাআল্লাহ একালিফ মদের আরেকটি চিহ্ন রয়েছে, যাকে আমরা খাড়া জবর খারাজের উল্টা পেশ বলে থাকি। ইনশাআল্লাহ সেটার আলোচনা আসবে একটু পরে। তো ইনশাআল্লাহ আগে আমরা যে এখানে জবরের পরে আলিফ, জেরের পরে জজমযুক্ত ইয়া এবং পেশের পরে জজমযুক্ত ওয়াও, এগুলো আমরা কয়েকটি হরফ ইনশাআল্লাহ পাঠ করে নিই, যেন আমাদের স্মরণে বসে যায়। আসুন সবাই আমরা মাদানী কায়দা খুলে নিই, পেজ নাম্বার 14। বা, আলিফ জবর বা, বা, ওয়াও পেশ বু, বা, ইয়া জের বি, তা, আলিফ জবর তা, তা, ওয়াও পেশ তু, তা, ইয়া জের তি, কে শোনাবেন মদিনা? মাশাআল্লাহ। দেখি আপনি শুনান। তা, আলিফ জবর তা, তা, ওয়াও পেশ তু, তা, ইয়া জের তি। মাশাআল্লাহ। আসেন আমরা সামনের হরফ পাঠ করি। সা, আলিফ জবর সা, আলিফ জবর সা, সা, ওয়াও পেশ সু, ওয়াও পেশ সু, সা, ইয়া জের সি, ইয়া জের সি। কে পড়বেন? ইনশাআল্লাহ। পারবেন সবাই? ইনশাআল্লাহ। একে আপনি বলেন। সা, আলিফ জবর সা, সা, ওয়াও পেশ সু, সা, ইয়া জের সি। মাশাআল্লাহ। আসেন আমরা তারপরে পেজের র থেকে পড়ি। র, আলিফ জবর র, আলিফ জবর র, র, ওয়াও পেশ রু, পেশ রু, র, ইয়া জের রি, ইয়া জের রি, জা, আলিফ
জবর জা za alif zabar za জা ওয়াও পেশ জু za waw pesh zu জা ইয়া জের জি za ya zer zi সিন আলিফ জবর সা sin alif zabar sa সিন ওয়াও পেশ সু sin waw pesh su সিন ইয়া জের সি sin ya zer si কে পারবেন মদিনা insyaallah নাকি আপনি বলেন سين ألف زبر ثاء ساء সা ساء মাশাআল্লাহ سين واو بش سو سين ياء زد سي ইয়া ইয়া হ্যাঁ ইয়া জের সি سين ياء زد سي মাশাআল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দগণ, প্রিয় মাদানী মুন্না ও প্রিয় মাদানী মুন্নিরা, যখন আমরা এই সিন পাঠ করব তখন আমরা লক্ষ্য রাখব এই সিন যেন সদের মতো হয়ে না যায়। যেমন এখানে আমরা একটু লক্ষ্য করি যে সিন আলিফ জবর সা, এটা যদি আপনি সা, এটা তো একদম সহজভাবে উচ্চারণ করা যায়। যখন আমরা সিন ওয়াও পেশ সু বলবো, এটা হবে সু, এটা সু মোটা হবে না। যদি মোটা হয়ে যায় তখন এটা সদ হয়ে যাবে, কারণ সদ ওয়াও পেশ সু, এটা হরফে মুস্তালিয়ার হরফ রয়েছে সদ, এটা একটু মোটা হবে, কিন্তু সিন সেরকম মোটা হবে না। এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এভাবে সিন ইয়াজের সি, এটা বারিক বলে চিকন বলে চিকন হবে, এটাও মোটা হবে না। যদি যখন সদ হবে তখন আমরা বলবো সুই, তখন আমরা কি বলবো সুই। তো প্রিয়মাদের দর্শকবৃন্দ, আপনাদের নিকট আবেদন, আপনারাও হরফে মুস্তালিয়ার হরফ যেগুলো রয়েছে, যেগুলো পুরের হরফ রয়েছে, এগুলোর দিকে একটু লক্ষ্য রেখে ইনশাল্লাহ পাঠ করবেন। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরও কিছু হরফ পাঠ করিনি মদের হরফ সহকারে। প্রিয় মাদানী মুন্নারা, আপনারা দেখেন 15 নম্বর পেজে ইনশাল্লাহ আমরা আইন থেকে পাঠ করব। আইন আলিফ জবর হা, ain alif zabar a আইন ওয়াও পেশ উ, ain waw pesh u আইন ইয়া জের ই, ain ya zer i প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আইন উচ্চারণ করার সময় যদি আপনি ঠিক মাখরাজ থেকে যদি আইনকে উচ্চারণ না করেন, তাহলে হতে পারে অনেক বড় ভুল হয়ে যাবে। কেননা এই আইন কোরআনে পাকের যে জায়গায় এসেছে, আপনার সেখানে আইন শব্দের মধ্যে আপনি উচ্চারণ করলে যে অর্থ দিবে, আপনি যদি আইনকে আইনের মতো উচ্চারণ না করেন, অন্য হরফ উচ্চারণ করেন, তাহলে সেটা হতে পারে হামজা হয়ে যাবে। তো তখন আপনার অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন আইন উচ্চারণ যেন যথাযথ হয়। আর আইনের উচ্চারণ হয় হলকের অর্থাৎ কণ্ঠনালীর মধ্যকান থেকে। আইন, আইনের মাখরাজ, আইন উচ্চারণ করার স্থান হচ্ছে কণ্ঠনালীর মধ্যকান। সুতরাং এদিকে আমরা লক্ষ্য রাখব। আইন আলিফ জবর আ, ain alif zabar a আইন ওয়াও পেশ উ, ain waw pesh u আইন ইয়া জের ই, ain ya zer i কে পারবেন মদিনা? insyaallah azza wa jalla মাশাআল্লাহ। দেখি আপনি বলেন। عين ألف زبر ع عين واو بش عو
عين ياء زرعي মাশাআল্লাহ। আসেন আমরা মিম থেকে পড়ি এখন। মিম আলিফ জবর মা, ميم ألف زبر ما মিম ওয়াও পেশ মু, ميم واو بش مو মিম ইয়া জের মি, ميم يا زر ميم নুন আলিফ জবর না, نون ألف زبر نا নুন ওয়াও পেশ নু, نون واو بش نو নুন ইয়া জের নি, نون يا زر ميم মাশাআল্লাহ। সবাই পারবেন? إن شاء الله আচ্ছা, দেখি আপনি শোনান তো মদিনা। নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়া জের নি। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আমরা একটি মাদানী ফুল শ্রবণ করি। যদি কেউ স্মরণ শক্তি সম্পর্কে অভিযোগ থাকে তাহলে তাদের প্রতি অনুরোধ থাকবে, তাদের প্রতি আবেদন থাকবে, আপনারা এই মাদানী ফুলটি সম্ভব হলে লিখে নিন। মাদানী কায়দার মধ্যে অবশ্যই এটা রয়েছে। ইয়া আলিমু, আল্লাহ তাআলার একটি পবিত্র নাম আলিমু। তো ইয়া আলিমু এই ওজিফাটি, এই আল্লাহ তাআলার পবিত্র নামটি আগে ও পরে একবার দুরূদ শরীফ সহ 21 বার পাঠ করে, অর্থাৎ প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করে নিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ একবার শুরুতে পাঠ করে নিলেন, অতঃপর ইয়া আলিমু এই ওয়াজিফাটি 21 বার পাঠ করলেন, অতঃপর আবার দুরূদ শরীফ পাঠ করে নিলেন, অতঃপর আপনি এভাবে পাঠ করে পানির মধ্যে দম দিয়ে দিন, অর্থাৎ ফুঁক দিয়ে দিন। ফুঁক দিয়ে আপনি সকালে কিছু খাওয়ার পূর্বে পান করে নেবেন। আর এই নিয়মে আপনি 40 দিন পর্যন্ত এই আমল করতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে। তো সুতরাং এটা যাদের স্মরণ শক্তির অভিযোগ রয়েছে তাদের প্রতি এই মাদানী ফুল পেশ করা হলো। আপনারা ইনশাআল্লাহ এই মাদানী ফুলের উপর আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তাহলে স্মরণ শক্তির মধ্যে ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তো আসুন আমরা যে মদের আলোচনা করছিলাম তার মধ্যে ইনশাআল্লাহ এক আলিফ মদের আরেকটি আলামত বা চিহ্ন রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তা এখন পাঠ করব। সেটা হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। যেগুলা চিহ্ন হয়তো আপনারা চিনেন, যে কোনো হরফের উপর একটি লম্বা দাড়ির মতো একটা চিহ্ন থাকে, আবার হরফের নিচে সেই দাড়ির চিহ্ন থাকে, এবং পেশকে উল্টা করে দিলে যেটা হয় উল্টা পেশ সেটাই থাকে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন পাঠ করব। এই যে খাড়া হরকত রয়েছে এগুলোকে হরফে মাদ্দার স্থলাভিষিক্ত, এগুলোকে খাড়া হরকতকে হরফে মাদ্দার মতো এক আলিফ তথা 2 হারাকাতের সমপরিমাণ দীর্ঘ করে টেনে পাঠ করতে হবে। তা আসুন আমরা কয়েকটি হরফ এখান থেকে পাঠ করে নিই। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা ইনশাআল্লাহ এখন এখান থেকে কিছু পাঠ করব। তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা উল্টা পেশ তু, এগুলো আমরা কয় আলিফ টানবো? আচ্ছা। ত খাড়া জবর ত, ত খাড়া জের তি তুই,
এটা কি হবে? তুই হবে। কি হবে? তুই। তি হবে না, কারণ এটা হচ্ছে ত, হরফে মুস্তালিয়া, এটা তা নয়। ঠিক আছে, ত খারাজের তুই, ত উল্টা পেশ তু, কেউ বলবেন? خرج زبر خرج طي উল্টা পেশ তু। মাশাআল্লাহ। তারপর আসেন আমরা কাফ থেকে বলি। কাফ খারা জবর কা, কাফ খারা জের কি, কাফ উল্টা পেশ কু, কফ খারা জবর ক, কফ খারা জের কি, কফ উল্টা পেশ কু, এটা কু হবে না। কি হবে না? কু হবে না, এটা হবে কু। এটা হচ্ছে কফ। এটা কি? এটা কফ, এটা কাফ নয়, এটা হচ্ছে হরফে মুস্তালিয়ার হরুফ। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন ইনশাআল্লাহ আমরা লাম থেকে পাঠ করি। লাম খারা জবর লা, লাম খারা জের লি, লাম উল্টা পেশ লু, নুন খারা জবর না, নুন খারা জের নি, নুন উল্টা পেশ নু। তো প্রিয় মাতাই বোনেরা, আমরা কি করব? যখনই কোনো হরফে এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসবে, আমরা কি করব? এক আলিফ টেনে পাঠ করব। প্রিয় মাতাই দর্শক বিন্দু, আপনারাও শুনে রাখুন, যখনই যে কোনো হরফে কোরআনে পাকের মধ্যে আমরা দেখব যে হরফের উপরে এই খাড়া জবর অথবা নিচে খাড়া জের অথবা উপরে উল্টা পেশ আসবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এক আলিফ টেনে পাঠ করব। তো আসুন আমরা তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এতক্ষণ এক আলিফ কিভাবে টানতে হয়, এক আলিফ কখন কখন টানবো আমরা তা জানলাম, শিখলাম। আমি এগুলা একটু আবারও বলে দিচ্ছি, রিপিট করছি। যদি জবরের পর আলিফ হয়, অর্থাৎ জবরের বাম পাশে, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া হয়, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও হয়, আমরা এগুলোকে এক আলিফ টেনে পাঠ করব। আর যখন কোনো হরফের উপরে খাড়া জবর, হরফের নিচে খাড়া জের এবং হরফের উপরে উল্টা পেশ হবে, তখন আমরা সেই হরফগুলোকে এক আলিফ টেনে পাঠ করব ইনশাআল্লাহ। তা আসুন আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা একটি সূরা মশক করব। তো মাদ্রাসার দর্শকবৃন্দ, আপনারা যেখানে রয়েছেন আমাদের সাথে এই সূরা মশক করার মধ্যে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কোরআনে পাকের যে সূরাগুলা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, ইনশাআল্লাহ মশক করার ফলে তা শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح،
ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা যখনই সূরা নাসর পাঠ করব তখন কিছু জিনিস আমরা লক্ষ্য রাখব যে প্রথমে ইজা ইজা এখানে প্রথমে এটা হচ্ছে জাল, এটা জা নয়, ইজা হবে না, ইজা হবে। অতঃপর জিম, এই জিমের মধ্যে যা আ, এটা চার আলিফ টান হবে। অতঃপর নাসরুল্লাহি, এটা সৎ, এটা সিন না, এটা হচ্ছে সৎ, তাহলে এটা পুর করতে হবে হরফে মুস্তালিয়ার হরফ নাসরুল্লাহি। এবং অতঃপর আল্লাহ লামের হরফ, এটা ইনশাআল্লাহ আমরা পুর করব, ল হবে, নাসরুল্লাহি হবে না, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। অতঃপর ওয়ারাআইতান নাসা, এখানে নুন তাসদীদ রয়েছে, সেই জন্য গুণনা করতে হবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এগুলো মত হবে, ফি এক আলিফ মত হবে, দীনিল্লাহি, দীনি এটাও এক আলিফ মত হবে, এবং দীনিল্লাহি এখানে আল্লাহ শব্দের লামটি বারিক হবে, এখানে লহি হবে না। অতঃপর আফওয়াজা, অতঃপর ফাসাব্বিহ, এখানে হা, এখানে ফাসাব্বিহ হবে না, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ইন্নাহু এখানে আবার গুণনা হবে, ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়া এটা এক আলিফ টান হবে, বা এক আলিফ টান হবে। আসুন আমরা আরেকবার পাঠ করে নিই ইনশাআল্লাহ। অতঃপর আমাদের অনুষ্ঠানের এখন শেষের দিকে আমরা এসে গিয়েছি, ইনশাআল্লাহ আমরা আরেকবার পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ إذا جاء الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে গেলাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল প্রত্যেক সিলসিলা, প্রত্যেক অনুষ্ঠান দেখতে থাকুন। সুতরাং আগামী মাদানী কায়দার পর্ব দেখার আবেদন জানিয়ে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু